ভাই, আজকের হাটে সবচেয়ে বড় গরু তো এটা, তাই না? দেখতে শুনতেও দেখছি সুপার। গলায়ও ঝুলায় রাখলেন একটা ফুলের মালা। বলেই গরুটার পাছায় থাপ্পড় মারল নিবিড়। গরুর মালিক একটু স্বাভাবিক দৃষ্টিতে তাকালো। স্মার্ট একটা ছেলে এসে হাটের সবচেয়ে বড় গরুটার কথা জিজ্ঞেস করছে। হয়তো বড়লোক ফ্যামিলির, তাই কুরবানির জন্য সবচেয়ে বড় গরুটা খুঁজছে। সবচেয়ে বড় গরুটা যেহেতু পছন্দ করেছে হয়তো কিনবেই। আর একটু বুঝিয়ে সুঝিয়ে চড়া দামে বেচে দিতে পারলেই লাল হয়ে যাব। ভাবনা পেরিয়ে গরুর মালিক একটু হেসে বলে, জি ভাইয়া, আজকের হাটে এর চেয়ে বড় সুন্দর গরু দ্বিতীয়টা খুঁজে পাবেন না। এই গরু সকলের দৃষ্টি কাড়া। নিবিড় একটু ভেবে বলে, আচ্ছা বুঝলাম। তো গরুর দাম কত চাচ্ছেন? গরুর মালিক মুখে হাসি রেখে বলে, ভাই বেশি দাম বলবো না। এর আগেও একজন এসে 4,80,000 বলেছিল। তাহলে বিক্রি করেননি কেন? গরুর মালিক বলে, আমি চাইছি যেন 5-এর উপরে দিয়ে কেউ এটা ভালোবেসে নিয়ে যায়। বিশেষ করে আপনার মতো উদার মনের মানুষ হতে হবে। আমি কিন্তু আপনাকে দেখেই বুঝে ফেলেছি যে আপনি খুব বড় মনের মানুষ। তাই প্রথমে সেই বাজারের সবচেয়ে বড় গরুটা খুঁজছেন। নিবিড় এবার একটু ভাব নিয়ে পকেটে হাত গুজে বলে, আচ্ছা, এখন একদম কত রাখবেন? গরুর মালিক খুব হাত নেড়ে নেড়ে নিবিড়কে বলে, ভাই আপনাকে আমার মনে ধরছে। যদিও আমার ইচ্ছে ছিল গরুটা 5-এর উপরে বিক্রি করব। যেহেতু আপনাকে আমার ভালো লেগেছে তাই আপনারও কথা একটা, আমারও কথা একটা রইল। আপনি বরাবর 5,10,000 দিবেন। নিবিড়কে উদ্দেশ্য করে পাশ থেকে একটা দালাল বলে, ভাই, এই দামে এই গরুটা পাচ্ছেন ভাই? আর না ভেবে আল্লাহর নাম নিয়ে কিনে ফেলেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমি জিতবেন এই গরুতে। তবু নিবিড় একটু ভেবে বলে, আচ্ছা বুঝলাম, ঈদের তো এখনো 2 দিন বাকি। বাড়িতে নিয়ে গেলেও খাওয়াতে হবে। এই গরুকে খাওয়ান কি? গরুর মালিক বলে, যা দিবেন তাই খাবে। যেমন ভুসি, কুড়া, খড়, গুড়, ছোলা, কাঁচা ঘাস, তরতাজা সবজি সব খাবে। যা দিবেন সব। নিবিড় আবার বলে, আচ্ছা, তা না হয় বুঝলাম, বাট গরু মোটা করার জন্য কোনো ইনজেকশন ব্যবহার করেননি তো? লোকটা এবার কিছুটা রাগী লোক নিয়ে বলে, ভাই গরুটাকে নিয়ে এসব বলবেন না। আপনার যদি সন্দেহ হয়, চেক করতে চান, তাহলে কাকে নিয়ে আসার এনে পরীক্ষা করতে পারেন। যদি 2 নম্বরে কিছু ধরা পড়ে তাহলে গরুটা আমি এমনিতেই দিয়ে দিব আপনাকে। নিবিড় গরুটার গায়ে হাত রেখে বলে, তার মানে বলতে চাইছেন কোনো ইনজেকশন বা ট্যাবলেট খাওয়াননি তাকে, তাই তো? লোকটা এবার গরুর গায়ে থাপ্পড় দিয়ে বলে, ভাই দেখেন, সব অরিজিনাল মাংস। আমি সব 2 নম্বরই করে গরু বড় করি না। নিবিড় আবার পকেটে হাত গুজে ভাব নিয়ে বলে, আচ্ছা ভাই, সব ঠিকঠাকই আছে, তবে দামটা একটু বেশি হয়ে গেছে। গরুর মালিক এবার নিবিড়ের দিকে চেয়ে বলে, ভাই এটা কোনো কথা বললেন? আপনাদের মতো মানুষের সাথেই শুধু এত বড় গরুটা মানায়। আর আপনারা যদি বলেন দাম বেশি হয়েছে, তাহলে এটা কোনো কথা হলো? পছন্দ কত গরু কিনে কুরবানি দিবেন আল্লাহর নামে। কম যাক আর বেশি যাক, আল্লাহর রাস্তায় তো খরচ করবেন, তাই না? পাশ থেকে আবার দালাল বলে ওঠে, ভাই, এই দামে এই গরু আর পাবেন না। আমি আপনাকে লিখিত দিতে পারবো যে এই গরুতে আপনি জিতবেন। অত্র হাটে নজর কাড়া গরু এটা। নিবিড় ঠাস ঠাস করে আবার গরুটার পাছায় 2টা থাপ্পড় দিল। চারপাশ ঘুরে আবার বলে, ভাই, মুখে বলা দামে তো আর গরু বিক্রি হয় না, কিছুটা কমাতে হয়, এটাই স্বাভাবিক। গরুর মালিক একটু ভেবে বলে, আচ্ছা আপনাকে যেহেতু আমার মনে ধরেছে তাহলে আপনার জন্য 5 লাখ রাখবো। আর কথা বাড়াবেন না, খুশি মনে নিয়ে যান এটা। আপনিও খুশি, আমিও খুশি, নিয়ে যান। নিবিড় এবার সোজা হয়ে দাঁড়িয়ে বলে, কোথায় নিব এটা? গরুর মালিক আবার বলে, ভাই নিয়ে যান তো, যদি আমার একটু লস হবে তবুও
আপনাকে যেহেতু কথা দিয়ে ফেলেছি তাহলে আর ফিরবো না। নিবিড় এবার একটু হেসে বলে, ভাইয়া আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। আমি আসলে গরু কিনতে আসিনি হাটে। লোকটা এবার অবাক হয়ে নিবিড়ের দিকে তাকায়। এতক্ষণ ধরে তাহলে কার সাথে দর কষাকষি করলো? নিবিড় একটু হেসে বলে, আসলে ভাইয়া আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে। আমরা হাটে ওঠা সবচেয়ে বড় গরুগুলোকে নিয়ে ভিডিও তৈরি করি। ওই দেখুন আমার বন্ধু তুষার ক্যামেরায় ভিডিও করছে সব। আচ্ছা ভাই, যাই হোক, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। গরুটা অনেক সুইট আছে। আশা করি আজকের হাটেই বিক্রি হয়ে যাবে।